শাহজাহানের চার্জশিট নিয়ে রাজ্যকে তিরস্কার হাইকোর্টের। বিচারের স্থগিতাদেশ দেওয়ার পরেও নিম্ন আদালতে কেন চার্জশিট? বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন রাজ্যকে। পুলিশ অফিসারের বিরুদ্ধে রুল ইস্যু করার হুঁশিয়ারি হাইকোর্টের। রাজ্যের যুক্তি কি ছিল? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, নিম্ন আদালতে যাতে কোনো ধরনের ট্রায়ালের আগে কোনো রকম চার্জশিট যাতে পেশ না করা হয় তার জন্য বিচারপতি জয় সেনগুপ্ত আগেই নির্দেশ দিয়েছিলেন। যদিও দেখা যাচ্ছে যে একটি ইমেল মারফত মামলাকারীকে জানানো হচ্ছে যে শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে পুলিশ, অর্থাৎ সেক্ষেত্রে শাহজাহানের বিরুদ্ধে যাবতীয় তদন্ত শেষ হয়েছে। চার্জশিট জমা দেওয়ার অর্থ সেটাই হয়। এটা দেখেই অত্যন্ত বিরক্ত হন বিচারপতি এবং এই হুঁশিয়ারি দেন। তখন সরকারি আইনজীবী বলে যে চার্জশিট এখনো পেশ হয়নি, শুধুমাত্র এটা একটা ভুল হয়েছে, বোঝার ভুল হয়েছে। আগামী 23 তারিখ আবার শুনানি রয়েছে, সেই সময় যাবতীয় ডিটেলস দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে বঙ্গে ভোট প্রচারে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 15টি সভা করবেন প্রধানমন্ত্রী। বাংলায় 14 থেকে 15টি সভা করবেন অমিত শাহ। কলকাতার শহীদ মিনারে সভা করতে পারেন নরেন্দ্র মোদী বা অমিত শাহের মধ্যে যে কোনো একজন। উত্তরবঙ্গে 5 থেকে 6টি সভা করতে পারেন নরেন্দ্র মোদী। বঙ্গে 5 থেকে 7টি সভা করতে পারেন নাড্ডা, যোগী। এছাড়াও বাংলায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা, রোড শো করবেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি। এমনটাই বিজেপি সূত্রে খবর। করবে কি করবো আমি তাদের? সিএ প্যাকিং হচ্ছে, এনআরসি প্যাকিং হচ্ছে, রাম মন্দির প্যাকিং হচ্ছে, বাক্স প্যাকটা নিয়ে আসবে এখানটায়। এদিকে দিলীপ ঘোষকে সতর্ক করল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যে সতর্ক বার্তা। এর আগে দিলীপ ঘোষকে শো কজ করেন নির্বাচন কমিশন। দলীয় নেতাদের সতর্ক করুন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নির্দেশ নির্বাচন কমিশনের। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। এদিকে ফের দিলীপের নিশানায় মহুয়া মৈত্র। সাংসদ পদ চলে গেল, লজ্জা নেই খোঁচা দিলীপের। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকেই বাঁচাতে চাইছেন, দাবি দিলীপ ঘোষের। উনি সার্টিফিকেট তাদের যেমন যারা চোর, জোচ্চোর, চরিত্রহীন, লুটেরা, তাদের সার্টিফিকেট। ভদ্রলোকের সঙ্গে কোনোদিন মেশেননি উনি, আর ভদ্রলোকের সঙ্গে মিশতেও পারবে না, ভদ্র কথা বলতে পারবে না। আজকের কলুষ যেটা আছে দুর্নীতিতে কথাবার্তা, এগুলো মুখ্যমন্ত্রীর দান, কারণ উনি ওই সংস্কৃতি থেকে এসেছেন। তারই একজন এখন কথায় কথায় মহিলা বলবেন, মহিলা হলে চুরি করবে, মিথ্যা কথা বলবে। লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের? তার সাংসদ পদ চলে গেল, তার কোয়ার্টার চলে গেল, জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে। এবারে জেলে যেতে হবে না কেউ, সিবিআই শুরু হয়েছে। যত দুর্নীতি করেছেন, আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিটাই বিক্রি করে দেবে। এদিকে ফু মন্তব্য নিয়ে বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থীর টক্কর। প্রচারে বেরিয়ে বিষ্ণুপুর থেকে বিজেপিকে ফু দিয়ে ওড়ানোর ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতাকে এক হাত নিয়ে পাল্টা সৌমিত্রের দাবি, সুজাতাদের ফুয়ের এত জোর যে তারা 1000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারেন। সৌমিত্রের মন্তব্যের পাল্টা কটাক্ষ সুজাতার। আমি বলবো সন্দেশখালীর মাদেরকে সত্যি শাহজাহানরা অনেক অত্যাচার করেছে, শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন। আর আপনাদের সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এতটা জোর যে সত্যি ফু দিয়ে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে। সত্যি আপনাদের ফুয়ের জোর আছে, আমাদের এতটা জোর নেই। কে কোথায় কী করলো, কে চুল কাটবে, কে ঘরে একদিনও চপ তৈরি করেনি সে বাইরে কোথায় চপ করবে, কে কোথায় ফুক দেবে। আমার কাজ হলো যে নর্মাল থাকার চেষ্টা করুন। মানুষ যদি চায় আপনাকে ভোট দেবে, অভিনয় তো দেখানোর দরকার নেই। ভারতীয় জনতা পার্টি এখানে 1 লক্ষ ভোটে জিততো, আদার্সকেও প্রার্থী হলে ইনি প্রার্থী হয়েছেন, তাতে আমরা 3 লক্ষের কাছাকাছি ভোটে জিতবো। আমি এই ফুটা দিয়ে দেখাতে চাই যে এবারে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপিকে আমি এরকম ফু দিয়েই ওড়াবো। উনি কোন ফুটা দিয়ে বলতে পারেন 5 বছর আগে খেতে পেতেন না, এত অগাধ 2 নম্বরই সম্পত্তি করলেন? আমি এটা সব জায়গায় জানতে চাই। বিষ্ণুপুর লোকসভার ভোটার হিসেবে, জনগণ হিসেবে জানার আমার অধিকার আছে যে আমার জনপ্রতিনিধি এখনও পর্যন্ত যদিও বিদায়ী, আর কিছুদিন পর পরাজিত হবেন। দুর্গাপুরে আপনার সিটি সেন্টারে 2 কোটি টাকা দুতারা বাড়ি, কলকাতায়, দিল্লিতে কোথা থেকে হচ্ছে? আমি সেইটা দিতে চাই, আগে জবাবটা সেটা পেতে চাই। আর তৃণমূলকে নিয়ে হিংসা করে কিছু লাভ নেই, কারণ ওনার নামের পাশে ওই যে সাংসদটুকু বসেছিল না,
ওরা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান, উনি দয়ার দানের বাইরে জেতার ক্ষমতা নেই। আমি না ওনার প্রতি ভীষণ সমব্যথী, জানেন কেন বলুন তো? যে উনি কি পরিমাণ আমাকে তার মানে ফলো করছেন, কি পরিমাণ নকল করছেন জানেন। কতুলপুরে আমি সেদিন একটি বাচ্চাকে দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়লো বলে আমি একটু চুল কাটলাম, ও বাবা দেখছি উনি নকল নবেশ করে চলে গেছেন সেলুনে। উনি যে মানসিক হতাশাগ্রস্ত বিকারগ্রস্ত হয়ে গেছেন এবং উনি যে সুজাতা নামক আতঙ্কে ভুগছেন, এটা ওনার কথাবার্তা বিহেভিয়ারই পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। এদিকে নতুন অর্থ বছরের শুরুতেই উদ্বেগ বাড়ল আমজনতার। আজ থেকেই 800টি ওষুধের দাম বৃদ্ধি। প্রেশার, সুগার, ভিটামিন, জ্বর, সর্দি কাশির ওষুধের দাম আরও বাড়ল। নিত্যদিনের রোগ মোকাবিলায় গৃহস্থের উদ্বেগও বাড়ল। অধীর চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো। প্রত্যেকটা জিনিসের দাম আজকে ভারতবর্ষের এই সরকার আমলে বেড়ে চলেছে। মানুষের খরচ করার ক্ষমতাটা কমে যাচ্ছে, ডিপোজিট করার ক্ষমতা কমে যাচ্ছে, টাকা জমানো করার ক্ষমতা মানুষের কমে যাচ্ছে। আর এই সরকার কিছু পুঁজিপতিদের হয়ে ওকালতি করছে, নাহলে দাম বাড়ানোর সুযোগ দেবে কেন? এখানে ধান্দা করতে গেলে চাঁদা দিতে হয়, কিছু দিয়েছে তাই বাড়ছে।